জুমার সালাতের আযান শুনে মসজিদে তাকে বসা সংক্ষিপ্ত খুতবা আমাকে বলার আপনাকে শ্রবণ করার তৌফিক দান করেছেন এবং সুস্থ রেখেছেন, সেজন্য শুকরিয়া দান শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। সালাম বিশুদ্ধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জাওয়াত তুবি ইউকারিমুল্লাহ ওয়াকাল তিবানি শুরুতি ফরাদ ফিশ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আনফালের 24 নম্বর 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত হাদিস মুসলিমের একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলে অত আয়াত দয় এবং এই হাদিসের উপর ডিপেন্ড করে সমসাময়িক কিছু কথা বলবো। বা তৌফিক বিল্লাহ আলাইহি তাআলা উপস্থিত সম্মানিত মুসলিম রাহমাতুল্লাহ, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল যেদিকে ডাক দিয়েছে, যেদিকে দাওয়াত দিয়েছে, যেদিকে আমাদেরকে চলতে বলেছেন, যেদিকে আমাদেরকে নির্দেশ করেছেন, যেদিকে আমাদেরকে যেতে নিষেধ করেছেন, সেই নির্দেশ এবং আদেশ এগুলো আমাদের উপর মান্য করা ফরজ এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা আমাদের উপর ফরজ। এ ব্যাপারে পৃথিবীর কোনো মুসলমান আজ পর্যন্ত জীবন পোষণ করেন নাই এবং ভবিষ্যতেও করবেন না, এবং পূর্বেও কেউ করতে পারে নাই, বর্তমানেও কেউ পারে না এবং ভবিষ্যতে কেউ করতে পারবে না। এ ব্যাপারে কেউ কোনো কথা বললে, চিরকাল থাকলে তাকে দলিল নিয়ে আসতে হবে। কোরআন আল্লাহ বলেছেন ও পারবে না, ও শিক্ষা পারবে না। সৃষ্টিকর্তা নিজেই বলে দিয়েছেন যে আমার এই সৃষ্টি, আমি তাকে সৃষ্টি করেছি, সেই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নিয়ে আসতে পারবে না। যেমন কোন মোবাইল কোম্পানি, স্যামসাং কোম্পানি রয়েছে, এরকম সবচেয়ে উচ্চ মানের কোম্পানি, আরো রয়েছে আমরা ওই যে আইফোন কোম্পানি, এরকম যারা রয়েছে ওদের ফিচারগুলো যেভাবে সেট করা আছে ঠিক ওগুলোই সেই মোবাইলের মধ্যে প্রদর্শন করবে, অন্য কিছু সে পাবে না। এবং ওই কোম্পানি এই মোবাইলকে যে কয়টা জিনিস নির্দেশ দিয়েছে, যেমন এই মোবাইল আমি এমন ভাবে বানাইছি আপনি যে কোনো অ্যাপস এর মধ্যে ব্যবহার করতে পারবেন। ওই কোম্পানির ওই সফটওয়্যারে যদি এই অপশন থাকে তাহলে আপনি পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি কোনো অ্যাপস সেখানে চালাতে পারবেন না। এ ব্যাপারে তো আলহামদুলিল্লাহ বর্তমান স্মার্ট বাংলাদেশের ডিজিটাল মানুষ এরা খুব ভালো বুঝি। এই ভাইয়েরা ঠিক এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করে চলা, বলা এবং কোন জায়গায় যাওয়া, নিষেধাজ্ঞা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জারি করেছেন। মোবাইল কোম্পানি আপনাকে যেভাবে ব্যবহার করতে বলছে ঠিক ওইভাবে যদি ব্যবহার করেন মোবাইল আপনাকে বেশি চলে, আর যদি তার নিয়ম মাফিক আপনি ব্যবহার না করেন তাহলে তার আগে এটা নষ্ট হয়ে যাবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, যেভাবে জীবন যাপন করতে বলেছেন, এইভাবে যদি চলে তাহলে মানুষ ভালো থাকবে, আর এইভাবে যদি না চলে তাহলে মানুষ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইতিপূর্বে এর ইতিহাস এই পৃথিবীর মধ্যে অহরহ রয়েছে এবং প্রচুর ইতিহাস রয়েছে যারা নাকি আল্লাহকে অমান্য করেছে। ফিরআউন, নমরুদ, দাজ্জাল, এরকম আমার এরা যারা ছিল এরা সবাই ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা ওরা ধ্বংস হয়ে গেছে। এগুলোর ইতিহাস অনেক রয়েছে, আপনারা জানেন। অর্থাৎ তারা আল্লাহ দেওয়া পথ প্রদর্শিত অবস্থায় তারা চলে নাই, তারা সেটাকে অমান্য করেছে। দুনিয়াতে তারা ধ্বংস হয়ে গেছে, আখিরাতে তাদের ধ্বংস এবং পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তাদের এরকম ধ্বংসযজ্ঞ এবং অভিশপ্ত। যেমন একটা সূরায় নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, কারণ এই দুই হাত সে রাসূলের বিরুদ্ধাচরণ করে সে কাটিয়েছে। এবং তার স্ত্রী ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী সে কি করেছে? সহযোগিতা করেছে। অর্থাৎ যে নাকি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে সে যেমন ধ্বংস, এবং তার স্ত্রী অথবা অন্য কেউ তাকে যে সহযোগিতা করবে তারও হবে ধ্বংস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি স্পষ্ট ভূমিকা আমার আলোচনা। আপনি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলেন, কোরআন এবং হাদিসের বিপক্ষে চলেন, তাহলে আপনার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। মাঝখানে যদি আপনি এরকম টুপি টাপি পাঞ্জাবি এরকম হজ উমরা সব কিছু করে মুসলমানের ভেষ করে পৃথিবীতে চলেন, আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করেন, তাহলে হবে এটা আপনার জন্য এটা মুনাফিকের একটা পর্যায় হবে। আর যদি অমান্য করেন কখনোই এটা মানে একেবারে প্রকাশ্যে অমান্য করেন এবং অস্বীকার
স্ত্রী রয়েছে মারিয়াম আলাইহিস সালাম, তার সন্তান রয়েছে ঈসা আলাইহিস সালাম। এগুলো যদি আপনি বলেন তিন খোদা যারা মানে, তিন সৃষ্টিকর্তা যারা মানে, যেমন খ্রিস্টান, আপনি তিনটা যদি মানেন, তিনজনকে যদি মানেন, তাহলে আপনি হবেন খ্রিস্টান। তাহলে একটা হবে মুনাফিকের দল, এর কোনো দল নেই, এক সবচেয়ে খারাপ হলে মুনাফিক দল, আর এরা বসবাস করে মুসলমানদের মধ্যে। কাফের তো স্পষ্ট কাফের, কেমন? আর মুশরিক যারা, তারা তো স্পষ্ট, মুশরিকরাও স্পষ্ট না, অনেক সময় তারা মুসলমান দাবি করে। যেমন যারা মাজার পূজা করে, মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার সাথে হিন্দুদের একটা সম্পর্ক রয়েছে, কেমন? যারা মাজার পূজা করে, যারা মাজারে সেজদা দেয়, তাদের সাথে হিন্দুদের একটা গভীর সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক। এরা সাথে আলাদা, এরা এদেরকে ছাড়তে পারে না, ওরা ওদেরকে ছাড়তে পারে না। যারা নাকি মাজার পূজা করে, ওরা তো মনে করে যে না, আমরা এই মাজারওয়ালার মাধ্যমে আল্লাহর কাছে কামনা করি। যারা হিন্দু, তারা কত আগে মাজারের যে একটা শুয়ে রয়েছে, তার মাধ্যমে আল্লাহর কাছে কামনা করা। আর আমরা কি করি? আমাদের এই যে মূর্তির মাধ্যমে আমরা কি করি? ভগবানের কাছে আমরা চাই, আমরা এটাই করি। আর যারা বিশ্বাস মানে পীরের পূজা করে, বাবার পূজা করে, ওরা কয় যে আপনি কি ইচ্ছে করলে বিচারকের কাছে যেতে পারবেন, প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন। কি করতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? তার কিছু লোক করতে হবে, ওই দলের লোক করতে হবে, ওই দলের মাধ্যমে তার পিএস এর সাথে যোগাযোগ করতে হবে, একটা ডেট, ওই ডেট অনুযায়ী আপনাকে সাক্ষাৎ করতে হবে। আমরা তো ঈশ্বরের কথা মানি না, ঈশ্বরের মাধ্যমে আমরা আল্লাহকে মানি। কি বলবেন? সুতরাং এদের সাথে একটা সম্পর্ক আছে, কেমন? হিন্দু, মাজার পূজারী এবং মুশরিক যারা, এদের মধ্যে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। আপনি কোনটা হবেন আমি জানি, বাংলাদেশে সব ধরনের দলই আছে, কিন্তু যারা কি মুসলমান হবে, মহান আল্লাহ বলছেন তারা কম হবে, খুব কম হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দুনিয়ার কাজ নিয়ামত ভোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে থাকবে, আর জমির উপর পথচারণা করবে, নাস নিয়ামত ভোগ করবে, আর খাবে দাবে চলবে। এরা যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, এই সমস্ত মানুষ খুব কমই হবে। আর এই দুনিয়াতে যারা চলবে, বিভিন্ন রকমের মারামারি কাটাকাটি করতেছে, জুলুম নির্যাতন এবং মারামারি কাটাকাটি দুনিয়াটা নষ্ট করো, খাওয়া দাও, ফুর্তি করো, তারা দেখবে আল্লাহ শুকরিয়া আদায় করে মানুষ কোটি কয়েকজন মোল্লা মুশরিক করে, এদেরকে বেশি পাপ থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ঠিক ওই দিকে লক্ষ্য করে দুটি আয়াত পড়ছি, আর কয়েকটা বেশি পড়ব ইনশাআল্লাহ। সূরা আনফালের 24, 25, 26 এই যে আয়াতগুলো আছে, এই আয়াত থেকে আমি আপনাদেরকে তরজমা করে শোনাবো এবং দু চারটি কথা এর সাথে বলবো উদাহরণ দেওয়ার জন্য। আশা করি আমার কথা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা দাবি করে আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি, পরকালে যে হিসাব নিকাশ হবে এটা আমি বিশ্বাস করি, এবং কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করেছি, এবং কোরআনের উপর আমি চূড়ান্ত বিশ্বাস স্থাপন করেছি, এবং তাকদীরের প্রতি আমার বিশ্বাস স্থাপন রয়েছে। এমন যারা বলো তারা শুনো, ইস্তিজীবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, মায়া করে, দয়া করে, একেবারে স্পেসিফিক ভাবে কোন যে মুশরিক আছে, মুনাফিক আছে, কাফের আছে, ওদের কথা বাদ দাও। এত কথা বলে কেন? হ্যাঁ, বিষয়টা বলতে না। আরে তুমি এত গল্প বলছেন, আছে না? কেউ যদি কারো বাড়িতে কোনো বড় ভাইয়ের বা ছোট ভাইয়ের বুঝাইতে চায়, তখন যে কি করে? মার দোষ বলে, বাবার দোষ বলে, ভাইয়ের দোষ বলে, বোনের দোষ বলে, এমনি করে বোন আসে খালি ওদের পক্ষেই বলে, আমার কথা বলে। আর যদি মার বলতে কি করে? তাহলে সব সারা তাদের কথা বলছো, তারা তোমার নাতি স্বজন এসে এভাবে প্রস্তুত দিয়ে কি করে? তুমি এইভাবে বলে কি বলে না? কি ভাই আমার ঠিক এভাবেই বলে, এভাবেই তো বলে, তাই না? মহাল্লা বললেন যে মুনাফিক বাদ দাও, কাফের বাদ দাও, মুশরিক বাদ দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার কথা বাদ দাও না। আমানু, ওই ইমানদার করে শোনো শোনো, ইস্তাজিবু, জবাব দাও, তাকে সাড়া দাও, হ্যাঁ জবাব দাও, তাকে সাড়া দাও, ইস্তাজিবু লিল্লাহি, আল্লাহর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান
313 জন, এরা হলো 1000, আবার তাদের আছে 300 ঘোড়া আছে, 700 উট আছে, অস্ত্র সজ্জিত বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত। মুসলমানরা মাত্র 313 জন। আপনি কি করবেন বলে? অস্ত্র শস্ত্র নেই, তেমন একটা নাই, এই গুটি কয়েকটা ঘোড়া আছে, কয়েকটা উট আছে, এই কিছু নিয়ে আল্লাহ রাসূল বলতেছে চলো আমরা যুদ্ধে যাব। যারা কি এ ভাই আমার এটাই বলতেছি, এরাও তো বলে নাই যে তুমি যাও, তুমি তোমার তাকে সারা দাও, নির্দেশ করা হয়েছে। আপনি ইচ্ছে করলে পিছপা হতে পারবেন, পিছপা হবেন, পিছপা হবেন, আপনি ধ্বংসশীল মানুষের মধ্যে একজন হবেন। পৃথিবীতে 7টা ধ্বংস রয়েছে, পৃথিবীতে 7টি ধ্বংসশীল ইজতানিবুল মুবিকাত, রাসূল বলেছেন তোমরা 7টি ধ্বংসশীল বস্তু থেকে তোমরা কি রাখো, দূরে থাকো। ধ্বংস, 7টা ধ্বংস, যেমন পৃথিবীতে 70 আশ্চর্যের 7টা জিনিস আছে, এরকম এই পৃথিবীতে ধ্বংসের কি আছে 7টা জিনিস আছে। তার মধ্যে একটা কি, এই যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া। অর্থাৎ আল্লাহ রাসূল ডাকছে যুদ্ধ করতে, আপনি ফিরে পালাতে করে চলে গেলেন, এটা হলো আপনার জন্য ধ্বংস। এই ভাইরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আল্লাহ রাসূল যখন ডাক দিল, রাসূল বলছেন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দাও। লিমা ইহয়িকুম ইযা দাআকুম, যখন তোমাদের ডাকে, যখন তোমাদের ডাক দিবে তখনই আল্লাহ তাকে সাড়া দিতে হবে। যদি আপনি মুসলমান দাবি করেন, যদি আপনি ইমানদার দাবি করেন, আল্লাহ এবং তার রাসূলের ডাকে আপনাকে সাড়া দিতেই হবে। এটা আমাদের কোনো অপশন, নো কম্প্রোমাইজ, কোনো প্রকার কোনো ছাড় এখানে চলবে না। আপনাকে ডাকে সাড়া দিতে হবে। আপনি প্রধানমন্ত্রী হন আর একেবারে এলাকার সবচেয়ে বেতরের শ্রেণীর মানুষ হন না কেন, সবার জন্য সমানভাবে আল্লাহ তাকে সাড়া দেওয়া ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি হবে, কি হবে, লিমা ইয়াহয়িকুম, লিমা ইয়াহয়িকুম, যাতে করে তোমরা প্রাণবন্ত হতে পারো, যাতে করে তোমাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়, যাতে করে তোমাদের জন্য কল্যাণ হয়। অর্থাৎ পৃথিবীতে এরকম খ্রিস্টানদের ডাক রয়েছে, মুনাফিকদের ডাক রয়েছে, মানে খ্রিস্টানদের দাওয়াত রয়েছে, মুনাফিকদের দাওয়াত রয়েছে, আমার দলে আসো, তোমার কল্যাণ হবে, দুনিয়া লাভ হবে। এবং কাফের মুশরিকদেরও দাওয়াতি কাজ চলতেছে, অশ্লীলতা, বেহায়া, নির্লজ্জতা, দাওয়াত খুব জোরে সোরে চলতেছে, আসো কল্যাণ পাইবা, অশ্লীলতা আসো মজা পাইবা। মুশরিক যারা, কাফের যারা, খ্রিস্টান যারা আছে, আসো টাকা পাইবা। তো চলতেছে সুদূর সমারোহে দাওয়াতি কাজ চলতেছে ভাই আমার, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত কাজ চলছে বড় নিগুড়িভাবে। তবে চলছে, কেউ বন্ধ করতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধ করতে কেউ পারবে না। ভাই আমার, এই যে মুসলমান আমরা দাবি করি, এই যে 93% মুসলমান, হ্যাঁ 100 মধ্যে 93% মুসলমান যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর মধ্যে তার রাসূলকে সাড়া দাও, তাহলে তোমরা প্রাণবন্ত হয়ে যাবে, তোমরা কল্যাণের মধ্যে হাবুডুবু খাবে, কল্যাণের মধ্যে হাবুডুবু খাবে। খালি বলেন সিঙ্গাপুর খুব ভালো রাষ্ট্র, আমেরিকা খুব ভালো রাষ্ট্র, অস্ট্রেলিয়া খুব সক্রিয় রাষ্ট্র, তারা এই ভালো সেই ভালো, নিজে মাইলস্টোন এখানে যারা নাকি পুড়ে মারা গেছে, অনেক বাবা বলতেছে যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি দেশে থাকতাম না, ছেলে পেলে বউ নিলে আমি বিদেশে চলে যেতাম। তার মানে দেশের প্রতি মানুষের কি হয়ে গেছে, একটা ঘৃণা সৃষ্টি হয়েছে, আচার আচরণ ব্যবহার, আমাদের চালচলন চরিত্রের কারণে, মুমিনদের চরিত্রের কারণে যদি কিনা এই কথা বলে যে এই দেশে আর থাকবো না, আমরা বিদেশে গিয়ে ভালো, অথচ তারা খ্রিস্টান, অথচ তারা মুনাফিক, অথচ তারা কি মুশরিক, তারা ইহুদি, তারা তাদের কাছে যে নিরাপত্তা এখন কামনা করতেছে, তারা আবার নিরাপদ মনে করতেছে আজকে মুসলমানদের ঘরে আমরা আজকে নিরাপদ। হয় কেন? ব্যাপারটা কি? আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। আমার মনে ভিতরে সার্চ দেন না, এখন তো সব স্পষ্ট হয়ে গেছে কেন আমরা অশান্তিতে, কারণ আমরা আমাদের নিজের ভালো বুঝি, আমরা একে অপরের কল্যাণ কামনা করি না। পৃথিবীতে সবচেয়ে দিন বলা হয়েছে কাকে? কল্যাণকে। দিন নসিহা, কল্যাণকে বলা হয়েছে। একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, একজন আরেকজনকে দাওয়াত দিবে, একজন আরেকজনের দোয়া করবে, এটাই হলো মুসলিম উম্মাহ। একজন আরেকজনের কল্যাণ কামনা করবে। আমি একটা হাদিস পড়েছি, এই মোবাইল এখান থেকে এগিয়ে যাওয়ার বসে দেখছেন না, এখানে বলা আছে ইন্না কুলুবা বানি আদামা, বানিনা ইন্না কুলুবা বানি আদামা, বনি আদমের যত অন্তর রয়েছে এটি এক অন্তর, কেমন একটি অন্তরের নাই, একটি অন্তরের নাই।
ঠিকানা সহ বলে দিলেন আল্লাহ। এখানে রাসূল বললেন ইন্না কুল্লা বানি আদম কুল্লাহা বানিনা ইসমাঈল 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 বাইনা ইসমাঈল বাইনা ইসমাঈল মিন আসাবির রহমান। নিশ্চয়ই বনি আদমের প্রত্যেক বনি আদমের মধ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে কালবিন ওয়াহিদিন, একটি মন্ত্রের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসারিফু হাইসু ইয়াশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন আল্লাহ যেই দিকে চান সেই দিকে ঘোরান। চিন্তায় নয়, রাসূল তখন দোয়া করলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তখন দোয়া করলেন কি আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, অন্তর ঘোরানোকারী। আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, অন্তর ঘোরানোকারী, সারিফ কুলুবানা আলা তাআতি, আপনি আমার অন্তরকে আপনার দিকে ঘুরিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আপনি কি দোয়া করবেন? এটা আপনার বিষয়। আপনি কোন দিকে ঘুরাইবেন? শয়তানের দিকে, শয়তানের দিকে, জুলুমের দিকে, বিভিন্ন রকমের অপকর্মের দিকে, মুনাফিকের দিকে, কাফেরের দিকে, মুশরিকের দিকে, হ্যাঁ ওইরকম বিভিন্ন রকমের অশ্লীলতা বেহায়াপনার দিকে, জুলুমের দিকে, কোন দিকে আপনি ঘোরাবেন? আপনি দোয়া করেন। আল্লাহ বলেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তো অন্তরগুলো ঘুরাই, তবে যেই দিকে চাই তাকে সেই দিকে তারে ঘুরাইয়া দেই। যারা নাকি মনে করেন নেক কাজে দিয়ে উঠতে চান তো এটা সওয়াব। আর যারা নাকি চান যে জুলুমে দিয়ে উঠতে চান, হ্যাঁ অশ্লীলতা দিয়ে উঠতে চান, অন্যায় দিয়ে উঠতে চান, অপকর্ম দিয়ে উঠতে চান, তাহলে কি হবে? ওয়াসি স্পষ্ট। আপনি কিভাবে দিবেন? আপনার বিষয়। শরীর আপনার মধ্যে আছে কিনা নেওয়ার মতো। আপনি যে কোনো তো দুধ মনে করেন ওই বাজারে ভেঙে দিতে পারবেন, এটা পলিথিন না। দুধ দিবেন আপনি পলিথিন লাগবে। এখন যদি মনে করেন 10 টাকা দিয়ে কিনছি আর পলিথিন মাত্র 4 আনা, আটা না, ওটার মধ্যে দিলে হইব 10 টাকা দিয়ে ব্যাগ কিনছি, অথবা আপনার দিকে আরো দামের বাজারে কোনো ব্যাগ থাকে, সেটা আপনি বাজার করেন, সুন্দর দেখা যায় আসে যান 150 টাকার বাজার, 150 টাকার ব্যাগের মধ্যে আপনি দুধ দিতে পারবেন? পারবেন না। এবার আবার আপনার ব্যাগ থাকতে হবে, ওইরকম ব্যাগ থাকতে হবে। ওই ব্যাগ যদি কিনা আপনার ওটা নেওয়ার মতো বুঝতে হয়, তখন আটাটাই যথেষ্ট। 300 তেরোজনই 1000 ওই বদরের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কি ছিল? যথেষ্ট ছিল। বললেন সুবহানাল্লাহ। আর কি বলবো আমি? ভাই আমার মহান আল্লাহ বলছেন, মহানের কথা। আল্লাহ বলে লিমা ইউহিকুম ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই শানা। এই শোনো, আল্লাহ আমি তো রাসূলের দিকে ডাকে দিকে যাও, তোমাদের প্রাণ সঞ্চার হবে, জীবিত হবে, তোমরা কি হবে? শান্তি পাবে, কল্যাণ পাবে যদি অন্যদিকে যাও। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় লেগে থাকে। অন্তরের মাঝে অন্তরায়, যে সেদিকে ঘুরতে চায় তারা সেই দিকে ঘুরায়। আল্লাহ বলছেন ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, শুধু তাই নয় আন্নাহু ইলাইহি তুরজাউন, তার শুধু ঘুরাই না, যেই দিকে যাইতে চায় আর ওই দিকে নিয়ে যায়। যেই দিকে যাইতে চায় ওয়াল্লিহি মা তাওয়াল্লা, তার ওই দিকে আমি ঘুরিয়ে দেই। এরপর আল্লাহ বললেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তার জন্য আমি নির্ধারণ করে দেই যদি কিনা মুনাফিকের রাস্তা হয়, মুশরিকের রাস্তা হয়, কাফেরের রাস্তা হয়, ওইরকম বিভিন্ন রকমের খোদা এবং আল্লাহ মানে ঈশ্বরের রাস্তা হয়, যে বিরোধী মাজারের রাস্তা হয়, সিজদারের রাস্তা হয়, প্রতিমার রাস্তা হয়, অন্যায় কর্মের রাস্তা হয়, আমি তার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দেই, বন্ধ করে দেই। এটা তার জন্য আমি স্লট করে দেই। মুসলি জাহান্নাম ওয়াসাআত মাসীরা, এরকম বাড়ি কতই না নিকৃষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন তোমরা জানো এটা কিন্তু একটা বড় মুসিবত তোমার জন্য, মুনাফিকের রাস্তা তোমার জন্য, মুশরিকের রাস্তা একটা বড় মুসিবত তোমার জন্য। দুনিয়াবি রাস্তা, দুনিয়াবি লাইনে আল্লাহ এবং তার রাসূলের বাদ দিয়ে জান্নাতের রাস্তা যত রয়েছে, অন্যায় কর্মের রাস্তা যত রয়েছে, অত্যাচারের রাস্তা যত রয়েছে, জুলমের রাস্তা যত রয়েছে, এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার জন্য বড় খারাপ। এটা বড় একটা ফিতনা তোমাকে গ্রাস করে ফেলে, যেই ফিতনা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে।
সো বি কেয়ারফুল, সতর্ক হও, সাবধান হও, তোমার জীবনকে যেই দিকে সেদিকে ঘুরাইও না। আমি অল্প সময়ের জন্য আমি তোমাকে কি করেছি, পৃথিবীতে এই জীবন দান করেছি আমার কাছে, আমি তোমাকে আবার নিয়ে আসবো। ইলাইহি তুরজাউন। একটা মানুষ মারা গেলে আপনি কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছি। ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তার কাছে আমরা ফিরে যাব। আপনি তার জন্য কিছুই করেন নাই, যে মারা গেছে তার জন্য দোয়া করেন নাই, নিজের জন্য বলছেন আমি তো আল্লাহর জন্য, আমি তো আল্লাহর কাছে ফিরে যাব। তার মানে কি, আচ্ছা তুমি চলে যাচ্ছ, যাও, আমাকে খুঁজে দাও। আপনি কি করলেন? নিজের একটা অ্যালার্টমেন্ট দিলেন, অ্যালার্টমেন্ট দেখেন না, ওই যে অ্যালার্ম বেজে ওঠে না সকাল 4:50 মিনিটে, 4:30 নামাজ, আপনি 4 মিনিটে রাখছেন না, ওই কি করে, মোবাইল কি করে, ওই অ্যালার্ম দেয় আপনাকে, উঠে টাইম হয়ে গেছে, আপনার টাইম হয়ে গেছে। তো এরকমই আপনাকে টাইম দিয়ে দিলেন, আপনি কি করলেন? একটা মানুষ মারা গেছে, হ্যাঁ, অমুক বাড়ির অমুক, তিনি এতটা সময় ইন্তেকাল করেছে, আপনি কি বলেন? আপনি মনে করছেন তার দোয়া করছেন, কিচ্ছু করেন না, আপনি নিজেকে অ্যালার্ম দিলেন, এই শোনো, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমরা ফিরে যাব। নিজেকে অ্যালার্ম দিলেন। বাঙালি তো অর্থ বুঝে না, মনে করে এটা দোয়া করে দিলে শেষ হয়ে গেছে। সেজন্য পিতা মাতা মারা গেলে কি করে, ধারা করে হুজুরের এখানে কোরআন শিক্ষা করায়, ওই বাবা এখানে খাড়া রয়েছে, ওখানে খাড়া রয়েছে, খালি কাটটা উঠি মাঝে মাঝে খালি ধমক কি লাগে, ভয় লাগে। আরে বাবা মাঝে মাঝে জায়গা লাগে সরব রেখো, এরপরে ভয় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যেই বাবা সারা জীবন একেবারে মনে করেন সমস্ত শ্রম দিয়ে পরিশ্রম করে তোমার জন্য বেনিফিট ইন্ডাস্ট্রি দুইটা বাড়ি করে ছেড়ে গেছে, ঘরের ভিতরে বাবা জায়গায় আসা, কিন্তু ভয় লাগে, তাই হুজুর বাবা করে এটা কোনো শিখ করাইয়া এটা দূর করে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, কিছু বলতে পারেন না, আপনি জানেন না নাউজুবিল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ হইল আল্লাহ আমি এই সমস্ত কাজ থেকে তোমার কাছে পাওয়া চাই। এখন কি বলবেন? এখন কয়েকজন বুঝছে আর কি বুঝে নেই, এই যে আমি তো ওয়াজ করলাম, এই ধরনের কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর কাছে আমরা কি চাই? আশ্রয় চাই। বলেন নাউজুবিল্লাহ। এখন করে বুঝে নেই, মানে বুঝতে চায় না। ওয়াজ আপনি করেন, ওয়াজ করেন, ওই যে যুক্তিবাদী বলছিল ওয়াজ করে টেস্ট লাগে, বাট নামাজ টেস্ট লাগে। আমি সারা রাত ওয়াজ করি না, আমরা শুনবো, বাট নামাজ যে সময় আমাকে আপনি পাবেন না। যতই আপনি ওয়াজ করেন, যত আপনি বুঝান না, ওই ছাগল দেখবেন সারাক্ষণ ধরে এখান থেকে না 2 কাপ ধরে আপনি আসর পর্যন্ত ওয়াজ করে ছেড়ে দেন, ছাগল কি করে? বাজনা চালাতে এতক্ষণ ধরে কান ধরে রাখছে। তার মানে কি, আপনি যা করেছেন আমি কিছু বুঝি নাই, কিন্তু ছেড়ে দেয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। গল্প আছে ছোটবেলায় আমাদের